সুপ্রভাত বন্ধুরা, আজকে একটা রোদুজ্জ্বল সকালে শুভেচ্ছা তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো গো? আজ 5-6 দিন পর এই রোদ উঠলো। মানে মর্নিং থেকেই যে এরকম রোদ ওঠা, সূর্যকে দেখাতে পারছি না। কি দেখো, দেখে কি আনন্দ লাগছে। কিন্তু আকাশে মেঘ আছে, তাও মর্নিংয়ে রোদটা উঠেছে, এটাই একটা ভীষণ আনন্দ লাগছে। আর মর্নিংয়ে রোদটা উঠলে কি বলো তো, পুজোর আগে মনে হয় পুজো আনন্দ, এই আর কি। এই মর্নিং ওয়াক করে ফিরলাম, বাবানকে স্কুল গাড়িতে তুলে মর্নিং ওয়াক সেরে এই বাড়িতে ঢুকলাম। ঢুকেই এত সুন্দর রোদ দেখে ভাবলাম সকালটা শুরু করি ছাদে গিয়ে। ছাদের দরজাও খুলতে এসেছি, এখনও জানলা খুলিনি। তোমরা সবাই ভালো আছো তো? এই যা বৃষ্টি গেল আমাদের এখানে, তো টানা চললো 5 দিন না 6 দিন পর এই রোদের মুখ দেখলাম। এমনি বৃষ্টি কমছে, একটু ড্রাই হচ্ছে, কিন্তু এইভাবে রোদ ওঠেনি। আজকে কোনো রান্না বান্না নেই, এর জন্য এক্সট্রাই আনন্দ, এক্সট্রাই খুশি। বাট আমি তোমাদের লাঞ্চ মেনু দেখাবো। রান্না বান্না নেই, কিন্তু সব খাবার ঘরে রেডি। শুধু খাওয়ার আগে একটু বেগুন ভাজবো, ব্যাস, আমাদের দুজনের খাওয়ার মতো, ব্যাস। এদিকাটাকে দেখো, জল কম দেওয়াতে কি সুন্দর হচ্ছে। বারান্দায়ও আছে, রোদও লাগছে। এত আনন্দ লাগলো রোদটা দেখে, ভাবলাম সকালটা শুরু করি তোমাদের সঙ্গে। দেখতে থাকো আমার সারাদিনের রুটিন। জানলা খুলি, আবার এই কোলাপসাবিটা এইভাবে খুলে রেখে যেতেও ভয় লাগে। আমাদের এখানে মাঝে খুব হনুমানের উপদ্রব। যদি বাই চান্স খোলা দেখে ছাদ দিয়ে ঢুকে যায়, আমি আর নাই। আর আসে যখন একটা গ্রুপ, 7জন 8জন, আর বিভৎস বড় বড় চেহারার। এটাকেও বন্ধ করে দিতে হবে, মনে থাকতে। এটা ভুলে যাই আমি বন্ধ করতে। বৃহস্পতিবারের পূজার সব জোগাড় করছি। এইমাত্র ঘরটা বসালাম, ভাবলাম তোমাদের একটু দেখাই। আজকে বললাম না সকালে রান্নাবান্না কিছু নেই, রান্নাবান্না নেই বলে প্রচুর কাজ করেছি ঘরে, ডাস্টিংয়ের প্রচুর। আর বর্ষাকালের পর না কিরম মানে চারদিক আলমারিগুলো কিরম সাথে ভেজা সব মুছেছি আজকে। তোমাদের সঙ্গে আর সেসব শেয়ার করিনি, শেয়ার করলে পুজোতে বসতে দেরি হয়ে যাবে। এইসব গল্প করলে একদম চুপচাপ মুখে মাস্ক পরে সব পরিষ্কার করেছি, করে এই স্নান করে আসলাম। এখন পুজোর জোগাড় শুরু করেছি, ভাবলাম তোমাদের একটু দেখাই। জাস্ট ঘরটা বসালাম, এখনও প্রসাদ মানে ভোগ নিবেদন করিনি এখন ভোগ নিবেদন করব। প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, ঘট বসিয়েই। এবার ভোগ নিবেদন করে পাঁচালি পড়তে বসবো। তোমাদের সঙ্গে আগে একটু দেখিয়ে নিলাম, কারণ পুজো করতে শুরু করে দিলে না আমি আর কোনো কথা বলি না। তাও এইসব জোগাড় করছি বলে অনেকক্ষণ ধরে, তাই কথা একটু বললাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখাই। আমার ঠাকুর ঘর, আমার পুজো, আমার জীবন, এই নিয়েই বেঁচে আছে। আর ঠাকুরকে বলি যেন শেষ দিন পর্যন্ত এইভাবে পুজো করে যেতে পারি। আমার মা শেষে আমার মা এত পুজো, কোনো পুজো নেই যে মা করতেন না আমার মা। কিন্তু শেষের দিকে কি হলো, ঠাকুরের প্রতি কি বিরাগ হয়ে গেল। মানে সব গঙ্গায় বিসর্জন দিয়ে এসেছিলেন। শেষে আর কোনো পুজোর নামই নিতেন না। সিংহাসন কাজের মেয়েটাকে দিয়ে দিয়েছিল। কি বলবো, সেই জন্য ঠাকুরকে বলি, ঠাকুর যেন শেষ দিন পর্যন্ত আমি তোমায় পুজো দিয়ে যেতে পারি। এই জন্যই এই কথাটা, কারণ আমার মার কি হয়েছিল জানি না, ঠাকুরের প্রতি এত বিরাগ। যাই হোক, এবার পুজোটা শুরু করি। তোমাদের একটু দেখিয়ে দিলাম আয়োজন, এখন ভোগটা নিবেদন করেই শুরু করব। পুজো করে উঠলাম, এখন চা খাবো। চা নিয়ে বসেছি। মেয়ে আবার পুনের থেকে একবার এনেছিল, কি বলে এটাকে, কি জানি বলে এটাকে, নোনতা মানে কি বলে, খাস্তা কচুরি যে টাইপের হয়, কি বাকালবা নাকি, এটা পুনের খাবার, নোনতা। তা মেয়ে এনেছিল, তখন আমার খুব পছন্দ হয়েছিল। তারপরে মেয়ের ম্যানেজার গেছিলো এবার পুনেতে, আবার এনে দিয়েছে। মেয়েটাই বলছে, নাও তোমার মনের মতন জিনিস, এত ভালো লাগে না খেতে, এটা চা দিয়ে খাবো। এই চা নিয়ে বসেছি। চা তো প্লেন ব্ল্যাক টি,
তার মধ্যে কোনো দিন আদা দিই, কোনো দিন আদাও দিই না। ব্যাস এই এখন পুজো সেরে উঠে চা খেয়ে ব্যাস এবার ঝুম্পার জন্য ওয়েট। মানে রান্না না থাকলে কত টাইম, কত এনার্জি জানো না, রান্না থাকলেই। আর দেখো কলাগুলো 2 দিন রাখলেই কিরম ব্ল্যাক হয়ে যায়, কাঁঠালি কলা খেতে ইচ্ছা করে। এগুলো দেখো বর্ষার জন্য, শীতকালেও এরম হয় না, গরমকালেও খুব গরমে এরম হয়নি, এই বর্ষার জন্য। এই 2 দিন, পরশু দিন এনেছে, কাল খেয়েছে, আজ। যাই হোক, সময়ের সঙ্গে সব জিনিসেরই অভ্যাস করে নিতে হয়। ঠাকুর পুজোর প্রসাদ রেডি করে রেখেছি, বাবানের জন্য নিয়ে যাবে। তাহলে এবার চা খেয়ে নিই, তোমাদের সঙ্গে একটু গল্প দিলাম, একটু চাও খেয়ে নিই এবার। ও, এটার নাম হচ্ছে বাক্কার বাড়ি। ঝুম্পা আসলো ওই মাত্র। পরশু দিন তো ঝুম্পার কি শরীর খারাপ, কাজে এসে শুয়ে পড়েছে, প্রচণ্ড প্রেশার বেড়ে গেছিলো, বুঝতে পারিনি, ও ভাবছে গ্যাস হচ্ছে, বমি বমি লাগছে। তারপরে বাড়ি কোনো মতে কিছু একটু করে দিয়ে গেছে, গিয়ে বিকেলে ডাক্তার দেখিয়েছে, প্রেশার প্রচণ্ড বেড়ে গেছে। ওকে নাকি কোন ডাক্তার বলেছে যে এখন প্রেশার ঠিক আছে, তুমি আর ওষুধ খেও না। ভাবতে পারো, ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল। এই হচ্ছে এদের অবস্থা। আমাদের দুজনের দুপুরের লাঞ্চ মেনু দেখো। আজকে রান্না করিনি, কিন্তু তোমাদের সকালে গল্প করেছে, আজকে কোনো রান্না নেই, সব ছিল ফ্রিজে, শুধু বেগুন ভাজাটাই এইমাত্র করলাম। লাবড়া তরকারি, ভেন্ডি সেদ্ধ, একটু পনির ছিল, সেটাও নামিয়েছি, যদি লাগে খাবো, নালে খাবো না। মুগ ডাল, সমস্ত সবজি দিয়ে করেছিলাম, আমারও ঠিক তাই একই। কিছু রান্না না করে খাওয়ার মেনু দেখো, কি বলবো বলো, এত পদ। আমার কর্তার তো খুব খুশি, কর্তা তো অনেক পদ হলেই খুব আনন্দ, ও অল্প পদে খেতে পারে না, একদম খেতে পারে না। তোমাদের দেখিয়ে দিলাম আমাদের লাঞ্চ মেনু, রান্না না করে লাঞ্চ মেনু দুজনের। চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে।